হ্যালো ফ্রেন্ড, আজকের এই ভিডিওতে আমরা স্পোর্টস জিকের একটা ইম্পর্টেন্ট টপিক কাপ অ্যান্ড ট্রফি নিয়ে আলোচনা করব। এখানে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলো তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম আছে সমস্ত এক্সামে এই কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট করছি। তো আজকের ফার্স্ট কোশ্চেন দেখো কী বলছে। আজকের ফার্স্ট কোশ্চেন হচ্ছে এজরা কাপ ইজ রিলেটেড হুইচ অফ দ্য ফলোইং স্পোর্টস, মানে এজরা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত। তো অপশান হচ্ছে হকি, ফুটবল, ক্রিকেট, পোলো। তো এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হয়ে যাবে পোলো। তাহলে এজরা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এজরা কাপ হচ্ছে পোলো খেলার সঙ্গে যুক্ত। তো এটা তোমরা কীভাবে মনে রাখবে? তো এখানে তোমরা মনে রাখবে যে পোলো খেলাতে দুটো ট্রফি, ইম্পর্টেন্ট দুটো ট্রফি দেওয়া হয়। একটা হচ্ছে রাধামোহন কাপ আর আরেকটা হচ্ছে এজরা কাপ। তাহলে এটা মনে রাখার ট্রিক হচ্ছে রাধামোহন এজরাকে নিয়ে পালিয়ে যায়, মানে পালিয়ে যাওয়া মানে পোলো। এইভাবে তোমরা মনে রাখতে পারো। তো যদিও তোমাদের এর উপরে একটা কমপ্লিট ট্রিকের একটা ভিডিও আছে, যে ভিডিওটা আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তারপর নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, ডুরান্ড কাপ ইজ রিলেটেড হুইচ অফ দ্য ফলোইং স্পোর্টস। ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো তোমরা সকলেই জানো যে ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে ফুটবল। তাহলে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ফুটবল। তারপর নেক্সট, হোপম্যান কাপ ইজ রিলেটেড হুইচ অফ দ্য ফলোইং স্পোর্টস। তাহলে হোপম্যান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো হোপম্যান কাপ হচ্ছে কোন খেলার সঙ্গে যুক্ত? তো এটা হচ্ছে তোমাদের অপশান হচ্ছে টেনিস, ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস। তো এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হয়েছে টেনিস। তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো হোপম্যান কাপ হচ্ছে টেনিস খেলার সঙ্গে যুক্ত। তো এখানে তোমরা মনে রাখতে পারো যে টেনিস খেলাতে আরও 2-3টা কাপ দেওয়া হয়, ইম্পর্টেন্ট কাপ। সেই কাপগুলো কি, সেটা মনে রাখার ট্রিক হচ্ছে HUD। তো এটা তোমার মনে রাখবে, মানে হচ্ছে হচ্ছে হোপম্যান কাপ, আর ইউএ হচ্ছে ইউথান কাপ, আর ডিতে হচ্ছে ডেভিস কাপ। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, রাধামোহন কাপ ইজ রিলেটেড হুইচ অফ দ্য ফলোইং স্পোর্টস। রাধামোহন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? হকি, ফুটবল, ক্রিকেট, পোলো। এর আগে আমরা বললাম যে রাধামোহন কাপ হচ্ছে পোলো খেলার সঙ্গে যুক্ত। তো আমরা বলেছি একটা হচ্ছে এজরা কাপ আর একটা হচ্ছে রাধামোহন কাপ, এই দুটো কাপই হচ্ছে পোলো খেলার সঙ্গে যুক্ত। তাহলে এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, পোলো। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, থমাস কাপ ইজ রিলেটেড হুইচ অফ দ্য ফলোইং স্পোর্টস। থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো তোমরা সকলেই জানো যে থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, এটা হচ্ছে ব্যাডমিন্টন। তো থমাস কাপ হচ্ছে ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। তো এই যে থমাস কাপ, এটা হচ্ছে মানে ছেলেদের খেলা, মানে অল লেভেলে খেলা হয়, যেটা ছেলেরা পার্টিসিপেট করে। আর আরেকটা হচ্ছে মেয়েদের হয়, যেটা হচ্ছে উবার কাপ। একটা হচ্ছে উবার কাপ আর হচ্ছে থমাস কাপ। তো 2024-এ থমাস কাপ আর উবার কাপ কোন দেশ জিতলো, সেটা হচ্ছে চায়না। এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো 2024-এ উবার কাপ এবং থমাস কাপ দুজনে জিতলো চায়না। তো এই কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে থমাস কাপ হচ্ছে ব্যাডমিন্টন। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি। নেক্সট কোয়েশ্চেন দেখো, উবার কাপ ইজ রিলেটেড হুইচ অফ দ্য ফলোইং স্পোর্টস। তো তোমাদের এক্ষুনি বলা হলো যে উবার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে ব্যাডমিন্টন। তাহলে এই কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ। পরের কোয়েশ্চেন দেখো, নেহেরু ট্রফি ইজ রিলেটেড হুইচ অফ দ্য ফলোইং স্পোর্টস। নেহেরু ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা তোমাদের প্রায় পরীক্ষায় আসে দেখা যায়। গল্ফ, ফুটবল, ক্রিকেট আর নৌকা প্রতিযোগিতা। তো এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, যেটা হচ্ছে বোট রেসিং বা নৌকা প্রতিযোগিতা। তো তোমরা জানো যে নেহেরু ট্রফি হচ্ছে, এখানে তোমরা একটা মনে রাখবে, সেটা হচ্ছে যদি নেহেরু ট্রফি আর নেহেরু কাপ যদি তোমাদের বলে নেহেরু গোল্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যায় ফুটবল। আর যদি তোমাদের বলে নেহেরু ট্রফি, সেক্ষেত্রে অ্যান্সার হয় নৌকা প্রতিযোগিতা, তার সঙ্গে সঙ্গে হকি। তো এখানে যদি হকি থাকে তাহলে হকি অ্যান্সার হবে, আর যদি বোট রেসিং থাকে বা নৌকা প্রতিযোগিতা থাকে, সেক্ষেত্রে নৌকা প্রতিযোগিতা হবে। এটা তোমরা একটু মনে রাখবে। তো তাহলে নেহেরু ট্রফি হচ্ছে বোট রেসিং খেলার সঙ্গে যুক্ত, যেটা কোথায় হয়, যেটা হচ্ছে আমাদের কেরালাতে একটা লেক আছে, যে লেকটার নাম হচ্ছে ভেম্বনাথ লেক। সেই লেকে এই খেলাটা হয়, যেটা ভারতের দীর্ঘতম লেক। নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে, রাইডার কাপ ইজ রিলেটেড হুইচ অফ দ্য ফলোইং স্পোর্টস। রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো আমরা সকলেই জানি যে রাইডার কাপ হচ্ছে গল্ফ খেলার সঙ্গে যুক্ত। তো গল্ফ খেলায় দুটো ইম্পর্টেন্ট কাপ দেওয়া হয়, একটা হচ্ছে ওয়ালকার কাপ আর আরেকটা হচ্ছে রাইডার কাপ।
তাহলে ওয়ালকার আর রাইডার এই দুটো কাপ গল্পের সঙ্গে যুক্ত। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, আগা খান কাপ ইজ রিলেটেড হুইচ অফ দ্য ফলোয়িং স্পোর্টস। আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো আগা খান কাপ হচ্ছে কোন খেলার সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে হকি, ফুটবল, ক্রিকেট, পোলো। তো এই প্রশ্নটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ। এটা তোমরা সকলেই জানো যে আগা খান কাপ হকি খেলার সঙ্গে যুক্ত। নেক্সট কোয়েশ্চেন, রঙ্গস্বামী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো রঙ্গস্বামী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো হকি, ফুটবল, ক্রিকেট, পোলো। তো এই প্রশ্নটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, হকি। তাই রঙ্গস্বামী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে হকি খেলার সঙ্গে যুক্ত। তারপর বাল্টিক কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? দাবা, ফুটবল, ক্রিকেট, পোলো। তো এই প্রশ্নটার সঠিক অ্যান্সার হয়ে যাবে দাবা, অপশান এ। নেক্সট কোয়েশ্চেন, ডার্বি কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? বা ডার্বি কাপ ইজ রিলেটেড হুইচ অফ দ্য ফলোয়িং স্পোর্টস? হকি, ফুটবল, ক্রিকেট, ঘোড়া প্রতিযোগিতা বা হর্স রেসিং। তো এই প্রশ্নটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, হর্স রেসিং। তো ডার্বি কাপ হচ্ছে হর্স রেসিং বা ঘোড়া প্রতিযোগিতার সঙ্গে যুক্ত। নেক্সট কোয়েশ্চেন, সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? সন্তোষ ট্রফি ইজ রিলেটেড হুইচ অফ দ্য ফলোয়িং স্পোর্টস? হকি, ফুটবল, ক্রিকেট, আর কোনোটিই নয়। তো সন্তোষ ট্রফি তোমরা সকলেই জানো, সন্তোষ ট্রফি যেটা পরীক্ষায় বারবার রিপিট হয় এই কোয়েশ্চেনগুলো। তো এটা হচ্ছে ফুটবলের সঙ্গে যুক্ত। নেক্সট কোয়েশ্চেন, বার্নাবেলেক কাপ ইজ রিলেটেড হুইচ অফ দ্য ফলোয়িং স্পোর্টস? বার্নাবেলেক কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? পোলো, টেবিল টেনিস, ক্রিকেট, কোনোটিই নয়। তো এই প্রশ্নটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, টেবিল টেনিস। তো বার্নাবেলেক কাপ হচ্ছে টেবিল টেনিস খেলার সঙ্গে যুক্ত। ডেভিস কাপ ইজ রিলেটেড হুইচ অফ দ্য ফলোয়িং স্পোর্টস? ডেভিস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? পোলো, টেনিস, ক্রিকেট, কোনোটিই নয়। তো ডেভিস কাপ আমরা প্রথমে বলেছিলাম, ডেভিস কাপ টেনিসের যে সমস্ত কাপগুলো আছে সেটা মনে রাখার ট্রিক হচ্ছে HUD, হার্ড, হোপম্যান, ইউথান্ত, ডেভিস। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, টেনিস। নেক্সট কোয়েশ্চেন, সিকে নাইডু ট্রফি ইজ রিলেটেড হুইচ অফ দ্য ফলোয়িং স্পোর্টস? সিকে নাইডু ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে পোলো, টেবিল টেনিস, ক্রিকেট, কোনোটিই নয়। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ক্রিকেট। নেক্সট কোয়েশ্চেন, ধ্যানচাঁদ ট্রফি ইজ রিলেটেড হুইচ অফ দ্য ফলোয়িং স্পোর্টস? ধ্যানচাঁদ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? খুবই ইম্পর্টেন্ট, খুবই সোজা কোয়েশ্চেন যেটা পরীক্ষায় বারবার রিপিট হয়। এটা হচ্ছে হকি। তাহলে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দেওধর ট্রফি ইজ রিলেটেড হুইচ অফ দ্য ফলোয়িং স্পোর্টস? দেওধর ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? তো দেওধর ট্রফি হচ্ছে কাবাডি, টেবিল টেনিস, ক্রিকেট, কোনোটিই নয়। তো দেওধর ট্রফি হচ্ছে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ক্রিকেট। নেক্সট কোয়েশ্চেন, দিলীপ ট্রফি ইজ রিলেটেড হুইচ অফ দ্য ফলোয়িং স্পোর্টস? দিলীপ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? দিলীপ ট্রফি হচ্ছে কাবাডি, টেবিল টেনিস, ক্রিকেট, ব্যাডমিন্টন, কোন খেলার সঙ্গে যুক্ত দিলীপ ট্রফি? সেটা হচ্ছে ক্রিকেট, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন এবং লাস্ট কোয়েশ্চেন, ইউথান্ত ট্রফি ইজ রিলেটেড হুইচ অফ দ্য ফলোয়িং স্পোর্টস? ইউথান্ত ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে টেনিস, টেবিল টেনিস, ক্রিকেট, ব্যাডমিন্টন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, অপশান এ হচ্ছে টেনিস। তো এই হচ্ছে 20 ইম্পর্টেন্ট স্পোর্টসের রিলেটেড যে সমস্ত কাপ এবং ট্রফি হয় সেই প্রশ্নগুলো, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এই প্রশ্নগুলো তোমরা ভালো করে রেডি করবে, তোমাদের পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসার পসিবিলিটি খুবই বেশি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে পারো, আর আমাদের চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবে। তো ভালো থেকে সকলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।